অর্জুননগর বাইক বাহিনীর তাণ্ডব, কেমন তাণ্ডব তার একটা ট্রেলার অন্তত আপনি দেখতে পাবেন যদি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাই। দেখুন এই দলবল যাচ্ছে, গিয়ে একটানা ভাঙচুর করা হয়েছে। কাদের বাড়ি ভাঙচুর হয়েছে? বিজেপি নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর কারা করেছে? বিজেপির দাবি এই ভাঙচুর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সুজিত রয়েছেন আমার সঙ্গে। সুজিত, আচমকাই হঠাৎ এক রাজনৈতিক দলের লোকজন আর এক রাজনৈতিক দলের লোকজনের বাড়ি ভাঙচুর কেন করতে যাবে? মানে এর পিছনে কোনো ঘটনা, কোনো ব্যাকগ্রাউন্ড কিছু আছে? অতনু দেখো, এই যে জায়গা ভূপতিনগর, অর্জুননগর, এইসব জায়গায় পেছনের যে রেকর্ড বা পুরনো রেকর্ড দেখলে দেখা যায় রাজনৈতিক তাপ এলাকা দখল, মূলত এলাকা দখল, এটা কিন্তু তার ইতিহাস রয়েছে এবং সেখানে শাসক দলের বিরুদ্ধে বারে বারে অভিযোগ, সেটা আজকে নয়, কয়েক দশকের পুরনো এই অভিযোগ। সেখানে রাতে যেটা দেখা গেল, যে ছবি তুমি দেখাচ্ছ, আমরা দেখাচ্ছি, সেখানে দেখা যাবে যে বাইক বাহিনীর দাপট, একই সঙ্গে ঘরবাড়ি ভাঙচুর এবং সেখানে অভিযুক্ত শাসক দল, রাজ্যের তৃণমূল, আর যারা বলা যায় যে যাদের বাড়িতে হামলা হয়েছে তারা প্রত্যেকেই বিজেপির কর্মী সমর্থক নেতাও আছেন। এই যে ঘটনা রাতে ঘটল, তা নিয়ে রীতিমতো বলা যায় যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের কোনো ভার্সন পাওয়া যাচ্ছে? এই যে অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বা তৃণমূল কর্মী সমর্থকরা তারা বাইকে করে গিয়ে ভাঙচুর করেছেন, তৃণমূলের তরফে কিছু বলা হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে? দেখো, বিষয়টি নিয়ে চাপে পড়েছে তৃণমূল, কারণ তাদেরই একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষর নাম সরাসরি উঠে এসেছে। তার নেতৃত্বে ছবিতে যেটা দেখানো হচ্ছে যে সেখানে তার বিরুদ্ধে অভিযোগ। তবে তৃণমূল বিষয়টি সাফাই দিতে গিয়ে জানিয়েছেন যে বিষয়টির সঙ্গে তৃণমূল কোনো যুক্ত নয়, বিজেপির গোষ্ঠী কোন্দল, যেটা রাজনৈতিক যে ভার্সন সেটা দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে, এমনটাই সূত্রের খবর। পুলিশ এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, এমনটাও জেলা পুলিশ সূত্রের খবর। কিন্তু ঘটনার পরপর একটা আতঙ্ক, চাপা যে উত্তেজনা, অশান্তি, সেটা কিন্তু অর্জুননগর সহ ভূপতিনগরের বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে। অতনু, আসলে 26-এ আমরা পৌঁছে গেছি। 26 সালের শুরুতেই দেখা যাচ্ছে যে ভোট যে আসছে সেটা বুঝিয়ে দিতে নন্দীগ্রামের জেলায়, বলা যায় পূর্ব মেদিনীপুরে, এই ছবি দেখা যাচ্ছে। আরও কি এই ছবি দেখা যাবে না বন্ধ হবে, সেই প্রশ্ন সাধারণ মানুষজন যখন করছেন, তখন রাজনৈতিক তরজায় কিন্তু জড়িয়ে পড়েছে শাসক বিরোধী দুপক্ষই। অতনু, ধন্যবাদ। তৃণমূলের হারমাত বাহিনী বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসবাদীদের তুলে নিয়ে এসে অর্জুননগরের বাড়ি ভাঙচুর করেছে এবং লুট করেছে। পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। 50খানা বাইক নিয়ে যারা বাড়িতে আসবাবপত্র ভাঙচুর করেছে তারা সমাজবিরোধী, তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনে। তাই পুলিশকে বলছি, দ্রুততার সহিত গ্রেপ্তার করুন, নাহলে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে কিভাবে মোকাবিলা করতে হয় আমরা করব। আমরা শুনেছি যে ভগবানপুর টু অনলবেড়াতে একটা ঘটনা ঘটেছে। যতদূর আমরা খবর নিয়ে দেখলাম, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। এখানে তৃণমূল কংগ্রেস কেউ জড়িত নয়। বিজেপির যিনি এমএলএ তার বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভ এবং দুটো লবির গন্ডগোলের ফসল কালকের যেটা রাত্রে ঘটনা ঘটেছে। আর বিজেপি তৃণমূলের নামে মিথ্যা অপবাদ দিয়ে এটা চালাতে চাইছে।